হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে কথা বলতে চলে এসেছি শাকিব খানের রকস্টার সিনেমার তৃতীয় গান বেশ কিছুদিন নিয়ে। গানটা গেয়েছেন আহমেদ হাসান সানি। সে যেভাবে গানটা গেয়েছেন এটা মূলত এক প্রকারের দুঃখের গান। সে যেভাবে গানটা গেয়েছেন সেই যে সুরে তার যে বেদনা সেটা পুরোপুরি বোঝা যায় এবং তুমি সেই দুঃখটা ফিল করতে পারো যে গানটার মধ্যে যে বেদনাটা সেটা সত্যি তোমার মন ছুঁয়ে যাবে। এবং সে অত্যন্ত ভালোভাবে গানটা গেয়েছে এবং মিউজিক অ্যারেঞ্জ করেছে জাহিদ নীরব, যদি আমি খুব ভুল না করি। সে খুব ভালোই মিউজিকটা অ্যারেঞ্জ করেছে, তো ক্রেডিট তো তাকে দিতে হবে। এবং কম্পোজার আহমেদ হাসান স্থানী যে গানটা গেয়েছেন সে যথেষ্ট ভালো কম্পোজ করেছেন। মিউজিক ডিরেক্টর তোমার জাহিদ নীরব, সে তো অত্যন্ত ভালো। এখানে তো স্পেসিফিকভাবে তাকে ক্রেডিট দিতে হবে। সে অত্যন্ত ভালোভাবে নিখুঁতভাবে খুব সুন্দরভাবে মিউজিকটা ডিরেকশন দিয়েছেন। যেটা প্রয়োজন ছিল সেটাই সে তার ডিরেকশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, গানটার ডিরেকশনের মাধ্যমে। এবং ভালো লাগে গানটার সমস্ত কিছু মিলিয়ে যে ভাইবটা ক্রিয়েট করে, যেরকম ভিডিওগ্রাফি, যেভাবে শাকিব খানকে দেখায় প্রথমে, যে পিয়ানোর যে বাজানোর যে সিন, তো সব মিলিয়ে ভালো লাগে গানটা শুনতে। এখানে যদি আমি স্পেসিফিকভাবে বলি যে এখানে কম্পোজার জাহিদ নীরবকে নিয়ে আর একটু যদি আমি বলি, সে যথেষ্ট ভালো কম্পোজ করেছে গানটা এবং তোমার ভালো লাগবে গানটা শুনে, এটুকু আমি বলতে পারি। লিরিক্স আহমেদ হাসান সানি লিখেছেন গানটা এবং সে এই ডিপার্টমেন্টও ফাটিয়ে রেখে দিয়েছেন আমার মতে। এবং তুমি গানটা শুনলেই বুঝতে পারবে যে গানের প্রত্যেকটা লাইনই খুব কানেক্টিং ওয়েতে লেখা হয়েছে এবং গাওয়া হয়েছে। তো গানটা আমার ভালো লেগেছে, বিশেষ করে একটা লাইন, যে এ দুঃখ লিখে রাখা যে লাইনটা আছে, ওই লাইনটা আমার সব থেকে ভালো লেগেছে। যদি আমি বলি স্পেসিফিকভাবে কোন লাইনটা আমার সব থেকে ভালো লেগেছে, এই লাইনটাই আমার সব থেকে ভালো লেগেছে এবং সব থেকে বেশি কানেক্টিং মনে হয়েছে। তো গানটা ওভারঅল যদি আমি সমস্ত দিক দিয়ে বিবেচনা করি, এটা হয়তো আগের গানটার মতো যেটা সাবিউল্লাহ নূরের সঙ্গে এসেছিল রোমান্টিক ট্র্যাক, সেরকম হবে না, বাট ওভারঅল এটা একটা ভালো গান, শুনতে খুবই ভালো লাগে। তো তোমাদের এই গানটা নিয়ে মতামত কি সেটা জানাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর বেল আইকনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।